বিএনপি সরকারের পতন অতি সন্নিকটে। জুলাই আন্দোলনের সময় যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল তারা হচ্ছে মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েটররা। যখন এই কন্টেন্ট ক্রিয়েটররা প্রত্যেকটা ভিডিওতে তাদের প্রতিবাদ জানিয়েছিল, পুরো দেশটা কিন্তু দাবানলের গতিতে জ্বলে উঠেছিল এবং সবাই, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, একদম মিডিল ক্লাস থেকে শুরু করে নিম্ন ক্লাসের মানুষরা পর্যন্ত কিন্তু সেইটা তারা দেখতে পেরেছিল শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে। আজকে যখন তারেক রহমানের সরকার এই কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে 7.5% ট্যাক্স চাপিয়ে দিয়েছে এবং এই ট্যাক্স দিয়ে তারা কি করবে, যেমন আমি $100 ইনকাম করতেছি প্রতি মাসে, ইউটিউব আমাকে $100 ইনকাম দিচ্ছে, তো সেই জায়গা থেকে আমাকে বাংলাদেশের সরকারকে কত টাকা দিতে হবে? 7.5%, মানে 7.5 টাকা দিতে হবে সম্পূর্ণ আমার এই নিজের ইনকাম, আমার নিজের সব কিছু, তাদেরকে সরকারকে কি করতে হবে? 7.5% টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে। ইনকাম আসার সাথে সাথে অটোমেটিক্যালি সরকার এটা কেটে নেবে। এটা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের মনে অত্যন্ত ক্ষোভের জন্ম দিয়েছে। আমি টাকা ইনকাম করতেছি, আমি এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি, যেটা বাংলাদেশের CPM RPM $7 ইনকাম করতে হলে আমাদের মিনিমাম, আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর অনেক কষ্ট করতে হয়, এবং লো লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা এক মাসে তো $7 ইনকাম করতে পারে না। আপনি হুট করে তার $100 থেকে আপনি পাইছে, তার কাছ থেকে আপনি টাকা নিয়ে নিচ্ছেন, নিয়ে কি করতেছেন? নিয়ে এই যে তাদের আমলা মন্ত্রী যারা আছে তাদের ছেলেদেরকে বিদেশ পড়াইতেছে, তারা বিদেশে ফ্ল্যাট কিনতেছে, গাড়ি কিনতেছে, বাড়ি কিনতেছে, তারা বিদেশে গিয়ে তারা বিলাসিতা করতেছে আমাদের টাকা নিয়ে। তো আমরা কেন এদেরকে টাকা দিব? এই ধরনের বেকুবের বাচ্চাদেরকে আমরা কেন টাকা দিব? আমাদের কষ্টের টাকা, আমাদের ইনকামের টাকা আমরা কেন তাদেরকে এইভাবে দেব? আমি এখনও তারেক রহমান সরকারকে বলবো যে আপনারা দ্রুত এই বিষয়টা যত দ্রুত সম্ভব আপনারা সম্পূর্ণরূপে বন্ধ করেন, নতুবা এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা যদি আবারও জ্বলে ওঠে তাহলে কিন্তু আপনারা টিকতে পারবেন না। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গত কিছুদিন আগে বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের ব্যর্থতা। সো এই বিষয়গুলা আসলে যদি এভাবে হতে থাকে, আমার মনে হয় যে তারেক রহমানের পতন হতে আর বেশি দিন সময় লাগবে না, আগামী 3 বছর নাও লাগতে পারে। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই প্রতিবাদ গড়ে তুলুন, কারণ আমার টাকা আমি ইনকাম করবো, আমি কেন সরকারকে দেবো? আমি এমনিতেই ট্যাক্স দিচ্ছি, এমনিতেই দিচ্ছি, কিন্তু 7.5% আলাদা করে কেন আমি দেবো? আমার টাকা কি এটা কি বিনা পরিশ্রমে বসলাম ভিডিও বানাইলাম আর টাকা বা ডলার পেয়ে গেলাম? এটা কি এত সহজ? এমনকি বাংলাদেশে ভালো একটা কোনো সার্ভিসও নাই ইউটিউবের জন্য যে সরকার কিছু করছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, এরকম কোনো রেকর্ড নেই, কোনো সরকার আজ পর্যন্ত করতে পারেনি। এমনকি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সিস্টেম, এমন একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সিস্টেম নাই। এবং আপনি যদি সেগুলো ব্যবহার করতে চান তাহলে আপনি মানি লন্ডারিং করবেন, আপনারা ধরে নিয়ে যাবে, আপনারা জেল জরিমানা হাজতে আপনারা ভরে দেবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে, আপনারা ঢুকলে দেখতে পাচ্ছেন যে এখানে তারা কি করতেছে, যে বাইন্যান্স ব্যবহার করার কারণে তারা কি করছে, মানি লন্ডারিংয়ে মামলা দিয়ে তারা ওরা জেলে ঢুকিয়ে দিচ্ছে। তো এই বিষয়টা আসলে আপনারা ইনকামও খাবেন, আবার আপনারা কি করবেন, আপনারা আবার আমাদেরকেও ভিতরে ঢুকিয়ে দেবেন এবং যা মন চায় তা ব্যবহার করবেন। বিষয়টা কি এত সহজ ভাই? তো সবাইকে বলবো প্রতিবাদ গড়ে তোলেন এবং এই বিষয়টা যত দ্রুত সম্ভব বন্ধ হওয়া দরকার। আল্লাহ হাফেজ।